আজকের এসআইআর কি মমতা ব্যানার্জির পরিকল্পনা? জানতে হলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা দেশের বর্তমান রাজনীতিতে তুফান তুলেছে। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নাগরিকত্ব ইস্যু নিয়ে তার অবস্থান। আপনারা কি জানেন, ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি তার একটি ব্লগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। জেটলির মতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী যা করছেন তা দেশের সার্বভৌমত্বের জন্য শুভ নয়। তিনি অভিযোগ করেছেন যে রাজনৈতিক স্বার্থে একটি ইম্পোর্টেড ভোট ব্যাংক বা বিদেশ থেকে আসা ভোট ব্যাংক নিয়ে খেলা করা হচ্ছে। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। আমাদের কাছে এমন কিছু তথ্য আছে যা আপনাদের ভাবিয়ে তুলবে। আমরা যদি 2005 সালের দিকে ফিরে তাকাই, তবে দেখব সেই একই পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ অনুপ্রবেশের ইস্যুতে সোচ্চার হতে চেয়েছিলেন। তখন তার অবস্থান ছিল একেবারেই ভিন্ন। তিনি অনুপ্রবেশকে ভুল বলে মনে করতেন। সেই সময় সংসদে তাকে কথা বলতে না দেওয়ায় তিনি প্রচণ্ড ক্ষোভও প্রকাশ করেছিলেন এবং স্পিকারের দিকে কাগজের বান্ডিল ছুঁড়ে মারেন। সেটিই কি আজকের বাদ যাওয়া মানুষের নামের তালিকা? অথচ আজকের ছবিটা দেখুন। রাজনীতির মোড় ঘোরার সাথে সাথে তার দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। এখন তিনি বলছেন যে এরা সবাই আমাদের গ্লোবাল ফ্যামিলি বা বিশ্ব পরিবারের সদস্য। তার বর্তমান অবস্থান অনুযায়ী এরা আমাদের রাষ্ট্র এবং স্থানীয় পরিবারেরই অংশ। প্রশ্ন উঠছে, 2005 সালের সেই প্রতিবাদী মমতা আর আজকের এই মমতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য কেন? এটি কি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ? এই পুরো বিষয়টি আরও গভীরভাবে বুঝতে এবং সেই সময়ের আসল ফুটেজ দেখতে আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। রাজনীতির এই অন্দরমহলের কাহিনী আপনার চোখ খুলে দেবে।